নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজ আমি প্রেম মেহতা আজ উপস্থিত আছি আবার আপনাদের সাথে আপনাদের সেই প্রিয় জায়গা জ্ঞান তারা আশ্রম সংলগ্ন ত্রিশক্তি জ্ঞানপীঠ, যেখানে আমরা নানা ধরনের তান্ত্রিক তন্ত্র কাজ, বৈদিক কাজ এবং বাস্তবিক কাজ করে থাকি। যেইখানে আমরা সবসময় কাল সর্পদোষ, মাঙ্গলিক খণ্ডন, প্রেম, বিবাহ, যে কলহগুলো হয়, যে খারাপ যোগ, নবগ্রহ দোষ খণ্ডন, নানা ধরনের কার্যকলাপ আমরা এই আশ্রমে সবসময় মানুষের ভালো সেবামূলক পক্ষে আমরা করে থাকি। আমরা উপস্থিত হয়েছি আমাদের নতুন আশ্রমের সংলগ্ন নতুন রূপ নিয়ে, যেখানে আমাদের সাথে মা তারার সাথে সাথে আরো দুটো নতুন দেবীকে আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে মা কালিকা এবং মা বগলা। আর আমাদের আশ্রমে আজকে আমি আবার আপনার জন্য নিয়ে এসেছি একজন নতুন আমাদের এই আশ্রমের ছাত্র, যাকে আমি পরিচয় করাবো এবং জেনে নেবো তার কাছে যে তন্ত্রটা কি হয়, তন্ত্রটা কতটা ভ্যারিয়েট আমাদের কাছে, এবং এই যে তন্ত্র কোথা থেকে উৎপত্তি হয়েছে। জয় মা তারা, জয় গুরু বামদেব। তো চলুন আপনাকে পরিচয় করিয়ে দিই আমাদের সেই ছাত্র, যাকে শ্রী শিবানন্দ মহারাজ নিজের হাতে তৈরি করেছেন, এবং তার তন্ত্র বিগত জ্ঞান আমরা জেনে নেব এবং সে আমাদের জানাবে যে তন্ত্র জিনিসটা কি হয়। নমস্কার, জয় মা তারা। জয় গুরু, জয় মা। আপনি বলুন যে আমাদের যে তন্ত্র, যেটাকে আমরা এতটা বলে মনে করি, তন্ত্র নামটা শুনলে লোকের মধ্যে একটা ভয় চলে আসে, মনে হয় প্রেত ক্রিয়া। তন্ত্রের মধ্যে যে প্রেত ক্রিয়া, লোকে বলে তন্ত্র করে দিস আমার উপরে, আমি আর বাঁচবো না, এই যে ভয়, তন্ত্রটা কি এতটাই ভয়াবহ, বা তন্ত্রটা কতটা পর্যাপ্ত লোকের মধ্যে? আমি জানতে চাই যে এই তন্ত্র আমাদের মধ্যে, আমাদের মানব জীবনের মধ্যে কতটা এফেক্টিভ, আর এই তন্ত্র কি সত্যি এখনো আছে? আমি শুনতাম বামদেবের সময় সত্যি তন্ত্র ক্রিয়া হতো, এখন এই কলিযুগে, এখন এই বর্তমানে তন্ত্র কি হয় আদেও? হ্যাঁ, নমস্কার। একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, তন্ত্র মানেই ওই খারাপ জিনিস না। তন্ত্রের পাঠ হচ্ছে সৎকর্ম, যার মধ্যে মারণ, মোহন, উচাটন, বশীকরণ, স্তম্ভন পড়ে। কিন্তু এর মানে এটা না যে তন্ত্র শুধু ওগুলোতেই সীমিত। তন্ত্র একটা ভাস্ট সাবজেক্ট, তন্ত্র একটা সমুদ্রের মতো, যার পাঠ হচ্ছে এগুলো। তন্ত্র হচ্ছে শিবনিশ্চিত বাণী, মানে শিবের মুখের বাণী। তন্ত্রের দু রকমের ভেদ হয়, দু রকমের ভেদ আমি যতদূর জানি আছে, এরও বেশি ভেদ থাকতে পারে। তা তা এখন আমার অধ্যয়নে নেই, সেগুলো আমি অধ্যয়নরত। দু রকমের মধ্যে সবার প্রথম আমরা যেটা জানি সেটা কেবল আগম, মানে মহাদেব বলছেন আগত, সেই আ দিয়ে আসে মহাদেব বলছেন আগত শিবভক্তরানী, মানে মহাদেব বলছেন গতঞ্চ গিরিজা করেনি, মানে মা পার্বতী কানে সেটা শুনছেন। মতম শ্রী বাসুদেব, মানে বাসুদেব মধুসূদন সেখানে মত দিচ্ছেন। এবার আপনি জিজ্ঞাসা করতে পারেন যে শুধু শুনলো বললো আর মত দিতে হবে না, সেটা লিখতে হবে। এবার এটা একটা গুরুগম্য বিষয়, সেটা হচ্ছে যে তন্ত্রকে লিখেছে, তন্ত্র মতান্তরে গণপতি লিখেছে কিংবা মতান্তরে কার্তিক লিখেছে। একদম। তো আমরা জানলাম যে তন্ত্র বিষয়টা কি, আমরা আজ অব্দি কোনোদিন জানিনি যে তন্ত্র এমন একটা সাবজেক্টের মধ্যে পড়ে যে শিব বলেছেন, মা দুর্গা শুনেছেন এবং বিষ্ণু মত দিয়েছেন এবং গণেশ বা কার্তিক লিখেছেন। এটা আমরা কোনো কারোর কাছেই শুনিনি, এটা আমাদের কাছে একেবারেই নতুন। এবং আমি আপনার কাছে খুবই ইন্টারেস্টিং মানুষ আপনি, আপনার কাছে আমি আরো কিছু জেনে নেব যে এই তন্ত্র বিষয়টা এটা কোথা থেকে সৃষ্টি। তন্ত্র হচ্ছে শিবের মুখের বাণী। আগেই আপনাকে বললাম আগত শিবভক্তরানী, মানে সদাশিব কিংবা মহাকাল উনি এই তন্ত্রটাকে বলেছেন। কেন কি দেখুন, বৈদিক শাস্ত্রে তো সবার অধিকার নেই, বৈদিক শাস্ত্রে শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের অধিকার আছে। সেই কথা ভেবে মহাদেব শূদ্র ম্লেচ্ছ ইত্যাদি যত নিচু বর্ণের লোক, তাদের কথা ভেবে তাদের উত্থানের জন্য, তারা যাতে দেবী উপাসনা করতে পারে সেই জন্য তন্ত্রের সৃষ্টি করেছেন। তন্ত্রে চতুর্বর্ণের অধিকার আছে, এবং কি নিম্নাতি নিম্ন বর্ণ, নিম্নাতি নিম্ন যারা মনুষ্য যোজনী, তাদেরও এতে অধিকার আছে। তন্ত্র স্বয়ং মহাদেবের কথা, এর জন্য তন্ত্র বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে এবং থাকতে চলেছে। তন্ত্র এতে কোনো সন্দেহ নেই। আমি আবার জেনে নেবো আপনার কাছে, এই যে তন্ত্র বিষয়টা আপনি বললেন ভবিষ্যতেও থাকবে, এখন তন্ত্র নিয়ে অনেক মানুষের নানা ধরনের খেলা করেন। তন্ত্রকে লোকে মানে মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্ট করেন যে তান্ত্রিক ক্রিয়া মানে প্রচুর বিশাল একটা ক্রিয়া, সেই ক্রিয়ার উপরে কোনো ক্রিয়া হয় না। লোককে ভয় দেখিয়ে বা লোকের বাড়িতে একটা অশুভ কোনো কার্য করে এইগুলো দিয়ে লোককে ভয়াবহের মধ্যে ফেলায়। তন্ত্রটা কি সত্যি প্রতিটা মানুষকে কি খারাপের পথে নিয়ে যায়? যারা কি সত্য মানে যারা ভালো লোক, ভালো মনের মানুষ, তাদেরকেও কি তন্ত্র এফেক্ট করতে পারে? এবার আপনাকে বলি, তন্ত্রের মধ্যে আমরা মূলত মাতৃশক্তির আরাধনা করি। মা তো এবার খারাপেরও মা, ভালোরও মা, শক্তি তো পজিটিভও আছে নেগেটিভও আছে। একদম। তাহলে আমি
এবার ধরুন একটা মানে ধরুন আপনার কাছে একটা ছুরি দেওয়া হলো, সেটা দিয়ে আপনি কি করতে পারেন? আপনি সেটা দিয়ে সবজি কাটতে পারেন, ফল কাটতে পারেন। এবার সেম ছুরিটা যদি একটা মস্তান বা একটা গুন্ডার কাছে যায়, সে কি করবে? সেটা দিয়ে মানুষ খুন করবে। তাহলে কি এখানে সে মস্তান বা গুন্ডাটা দোষ, নাকি সেখানে সেই ছুরিটার দোষ? এবার আপনি বলুন। অবশ্যই। তো আমরা জানছি তন্ত্র জিনিসটা কি, কোথা থেকে তার সৃষ্টি, কি করে তন্ত্রটা এসছে। আচ্ছা বলুন তো, আমরা মনে করি তন্ত্রের দেবী হচ্ছেন মা তারা। আমরা মা তারাকে আমরা তারাপীঠে শুনেছি, আমি অনেকবার ওখানে প্রোগ্রাম করার সময় শুনেছি যে তন্ত্রের দেবী হচ্ছেন মা তারা, ওনাকে তন্ত্রের মূল দেবী মানা হয়। এটা কি সত্য ঘটনা? মা তারা কি সত্যি কি তন্ত্রের দেবী? শুনুন, একটা কথা বলি। তন্ত্রে অষ্টাদশ মহাবিদ্যার কথা আছে, সেখানে কালী পড়েন, তারা পড়েন, ত্রিপুরা পড়েন, ইত্যাদি অনেক মহাবিদ্যা পড়েন। এমনকি তন্ত্রে পঞ্চব্রহ্মের উপাসনার আলাদা আলাদা পন্থা আছে। যেমনি পঞ্চব্রহ্ম কি কি? আমাদের পঞ্চদেবতা গণপতি, বিষ্ণু, সূর্য, মহাদেব, আর হচ্ছে আমাদের জয় দুর্গা কিংবা শক্তি। এবার তান্ত্রিক মতে গণেশের উপাসনা করা যায়, তান্ত্রিক মতে বিষ্ণুর উপাসনা করা যায়, তান্ত্রিক মতে সূর্যের উপাসনা করা যায়, তান্ত্রিক মতে শিবের উপাসনা করা যায়। তথাপি তান্ত্রিক মতে আমরা যেটা মানে বঙ্গদেশে যে জিনিসটা প্রচলন আছে, সেটা হচ্ছে শক্তির উপাসনা, কি কিংবা আদ্যা শক্তি কিংবা জগদম্বার উপাসনা। একদম তাই। তো তন্ত্র অতটা ছোট নয় যতটা আমরা মনে করি, এবং তান্ত্রিক ক্রিয়া করাটা এতটাই এফেক্টিভ হতে পারে আমাদের জীবনে। আমরা হয়তো অনেকবার অনেক বিশেষ ক্রিয়া করার সময় দেখেছি যে তন্ত্র আমাদেরকে ভয় খাইয়ে রেখেছে, কিন্তু দাদার কথায় বুঝলাম যে তন্ত্রটা এত সহজ নয়, এত ভাবে এটাকে এক্সপ্লেন করা যায় না। তন্ত্রটা খুব কঠিন একটা জিনিস, এবং তন্ত্র নিয়ে সবাই ঘাটাঘাটি করতে পারেন না। ধন্যবাদ দাদা, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। জয় মা, জয় গুরু বামদেব, জয় গুরু জ্ঞানানন্দ, জয় ত্রিশক্তি জ্ঞানপীঠ।